না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই দিব। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? রায়ান, অনেক হয়েছে তুমি আর তোমার এই ফালতুটি। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আর যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমি তো এইটাই করি। ইট ইজ হোয়াট ইট ইজ। কি করব আমি একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। যাও। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ার সাথে যোগাযোগ করছস? না, কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা, প্লিজ। ওকে, দেখতেছি আমি কি করা। শুনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে? হ্যাঁ, ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে। হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবা। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হইতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে না তো, ফ্যামিলির কেউ ফ্যামিলির জন্য না থাকার মতোই। ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করে দিছে, তারপর থেকে বড় কোনো অকেশন ছাড়া ওর সাথে দেখা হয় না। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। আর শুনো, ওরে কি দিয়ে আনতে যাবা? কেন, বাইক? খবরদার, এই বাইক নিয়ে যদি আনতে গেছো, ফার্স্ট ইমপ্রেশন বলো একটা কথা আছে। কতবার বলছি একটা গাড়ি কিনো, একটা গাড়ি কিনো। এখন আমি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পাবো? বাইকটাই তো বন্ধুর থেকে ধার নিয়ে চলতেছি। এত কিচ্ছু আমি জানি না, তুমি ওকে গাড়ি দিয়ে আনতে যাবা, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি একটা উবার নিয়ে চলে যাব। উবার? তুমি নিজে ড্রাইভ করে যাবা? ও যদি জানতে পারে তুমি উবার নিয়ে গেছো, আমার মান সম্মান থাকবে? আসসালামু আলাইকুম। আমি রায়ান, ছায়া পাঠাইছিল আমাকে তোমাকে পিক আপ করার জন্য। এই তো তোমার হোস্টেলের সামনেই। ওকে। হ্যাঁ ভাই, কি হয়েছে? আগুন লাগছে। কেমনে কি? হ্যাঁ ভাই, রুমের ভিতরে বারবিকিউ করতে গিয়ে আগুন লাগছে। সব পাগল আর পাগল। রায়ান, হ্যাঁ, আর তুমি মায়া? সুন্দর করা ছেলের বিয়ে করাই উচিত। মায়া, তোমার বাবা মা সবাই তো চলে গেছে শ্রীমঙ্গলে। তুমি আজকের রাতটা কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে পারবা? আমার তো কোনো ফ্রেন্ড নেই। তাহলে তোমার হোস্টেলে দিয়ে আসি। ওখান থেকে তো অলরেডি বের করে দিছে। কেন? কারণ তাহলে আর কি, আমার বাবা মা ঘুমানো পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। তোমার বাসায় খাবার সমস্যা কি? কোথায় লাগছে? ওকে, তুমি যাও, আমি গিয়ে দেখি ফ্রিজে কি আছে। ওকে। তোমাকে হোস্টেল থেকে কে বের করে দিছে? হোস্টেল ওয়ার্ডেন। ওকে, বাট কেন বের করে দিছে? ফোনটার মাথায় সমস্যা। হোস্টেল ওয়ার্ডেনের মাথায় সমস্যা? তার মাথায় সমস্যা নাকি তুমি কিছু করছো? আমি আমি কি করছি? তুমি ওয়ার্ড না ফানি আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না, বুঝছো? যাই হোক, তাড়াতাড়ি ঘুমাই যাও, ক্ষুধা লাগছে। আজকে কিন্তু ওই পাউরুটি আর জ্যাম খাইতে পারবো না। ওকে ওর ফ্রেন্ড। ফ্রেন্ড। কখন এসছে? এই তো একটু। কাল রাতে। কোথায় ছিল? ওর রুমে। বিশ্বাস করো, তোমরা যেমনটা ভাবছো একদমই এরকম না বাবা। তোমাদের সম্মান যাবে এরকম কিছু তো কখনো করিও নি আর করবো না, রাইট? হ্যাঁ হ্যালো, আমি রাস্তায় আছি, আসতে অ্যারাউন্ড আর 7-8 ঘন্টা সময় লাগবে। আরো 7-8 ঘন্টা মানে? তুমি এখানে 1 ঘন্টার মধ্যে থাকবা, কিছু জানি না। এখন আসতেছো না কেন তুমি? আরে আমি তো গাড়িতেই বাবা, আসতেছি না আবার কোথায়? এতক্ষণ লাগে আসতে, বিরক্তকর। নাও, কোথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। একে তো কল দিয়ে জ্বালায় মারতেছে, তার উপরে এই টায়ার আবার কেমনে পাঞ্চার হইলো রে ভাই? I don't know. Maybe মায়া করছে। আসতেছো না কেন তুমি? ছায়া, আমি রাস্তায় আছি, আসতেছি, সময় লাগবে। ওকে,
সহ্য করে। আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি 15 মিনিটের মধ্যে এখানে আসবা, আর যদি আসতে না পারো তোমার সাথে আর আমার থাকা পসিবল। এখন এত দূর আমরা কিভাবে যাবো গাড়ি ছাড়া? আরে মিয়া, গাড়ি আমি দিব। ব্যবসা কি আমার একটা? এই গ্যারেজ নিয়ে যদি পড়ে থাকি তাহলে তো আপনার ভাবির স্কিন কেয়ারের টাকাই হইব না। আচ্ছা দেখেন, এই যে দেখেন, এই হইলো আমার কালো ড্রাগন, এই হইলো আমার লাল ড্রাগন, এই হইলো আমার হলুদ ড্রাগন। কোনটা নেবেন? কোনটা হলুদটা? আমারই ভুল হয়েছে, তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া। চুপ করে আসতে করে অ্যান্সার দাও। না, তুমিই রাইট, আমারই ভুল হয়েছে। আমি সবচেয়ে বড় ইরেসপন্সিবল। আমার 1 ঘন্টার মধ্যেই আসা উচিত ছিল। আধা ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টায় আসতে পারলাম না। আমার তো লজ্জা। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না আন্টি, কোনো অসুবিধা হয়নি, একটু লেট হয়ে গেল এই যা। কোথায় লেট? তোমার টিমের ছেলে মেয়েগুলো এত ভালো, ওদের যা বলি সেভাবেই কাজ করো। তুমি কি বরপক্ষ না কোনে পক্ষ? আমি রায়ান, এই ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা আমার। আই মিন, যে টিমটা কাজ করছে, আমি চিফ এক্সিকিউটিভ। ও, আর আপনি? আমি ছায়া মায়ার মামা। চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই। আর শোনো, বাবা যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু অ্যান্সার করবা, বেশি কথা বলবা না, ওকে? আর আমি যা যা বলবো হ্যাঁ হ্যাঁ করবা, ওকে? তুমি যা যা বলবা হ্যাঁ হ্যাঁ কেন বলবো? যেটা হ্যাঁ বলতে হবে সেটা বলবো। আমি বলছি তাই বলবা। চল। দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। হ্যাঁ আঙ্কেল, আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। চুপ থাকতে বলছিলাম না? বাবা, এইটার পার্ট টাইম জব, এছাড়াও অনেকগুলো বিজনেস আছে। আর ও তো আমার জন্য একটা ফ্ল্যাটও বুকিং করছে। কি বল? বলতে বলছিলাম না? বাহ, ভালো, বেশ ভালো হচ্ছে। সানি আমার বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধুর ছেলে। ওর যে মাসিক কত ইনকাম বেচারা নিজেও কাউন্ট করতে পারে না। আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ছায়ার নাকি তোমাকেই পছন্দ। কিন্তু আমার মেয়ের জামাই কোনো ইভেন্টে গিয়ে বেলুন্স লাগাবে, সেটা আমার একদম ভালো লাগবে না। আমারটা আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। এত কিছু বলতে কে বলছিল? দেখ, আচ্ছা, তুমি কেন নিজেকে ফোর্স করছো? তুমি তো চাইলে এই টক্সিসিটি আর পেইন থেকে নিজেকে বের করে নিতে। আমার কথা হচ্ছে, আমি একবারই ভালোবাসবো, আর যাই হয়ে যাক না কেন আমি তাকেই বিয়ে করব। দেখো, একটা ব্যাপার হচ্ছে, যদি কোনোভাবে এই মায়া কাটিয়ে উঠতে পারো না, বেঁচে যাবে বস। তুমি বলো, তোমাকে তোমার ফ্যামিলি এভাবে দূরে দূরে রাখে কেন সবসময়? এন্ড অফ দ্য ডে তুমি তো তাদেরই মেয়ে, তাই না? এমনি এমনি আমার বাড়ি থেকে আমার ছেলের বিয়ের সময় তুই গয়নার টাকা চুরি করিস? দুলাভাই, আমি চুরি করিনি। আমি সম্পর্কে কোনো কিছু জানি না দুলাভাই, আমি কিচ্ছু জানি না। জানি না মানে? লাবিবের ঘর থেকে 50 লক্ষ টাকার গয়নার বাক্স চুরি হয়েছে। তোকে আমার আগেই সন্দেহ হয়েছিল, আর ওই ঘরের সামনেই তুই ঘুরঘুর করছিলি, সেখান থেকে তোকে আমি ধরেছি। হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাবা। কোথায় রেখেছিস বল, আমি কিন্তু তোকে পুলিশে ধরিয়ে দেব। বল কোথায় রেখেছিস, তাড়াতাড়ি বল। বলছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কে? এই কে কথা বললো? প্রমাণ আছে আপনার কাছে কোনো? আমার প্রমাণ দরকার নেই, কিন্তু ও যে চুরি করেছে সেটা আমি নিশ্চিত। কোনো প্রমাণ ছাড়া কারোর কলারে হাত দেওয়ার পারমিশন, কাউকে চোর বলার সাহস আপনাকে কে দিয়েছে? এই ছেলে, তুমি এসব কথা বলার কে? এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আমি জানি কে চুরি করেছে। নিয়ে যা, তুই সব নিয়ে যা, আমার কিচ্ছু লাগবে না, তুই সব নিয়ে যা। তোকে তো আমি বিশ্বাস করেছিলাম, তোর বাবা জালিয়াতি করে বিদেশে বসে আছে। আমার আগেই বোঝা উচিত ছিল, ফ্রডের ছেলে ফ্রডই হয়। যেভাবে সবার সামনে অপমান করেছেন, আপনার থেকে সেটা দেখে আমি বুঝতে পেরেছি আমার মেয়ে তোমার কাছেই হ্যাপি আসছে। আজকে তোর বোনকে মারতে গেলি, কালকে তোর মাকে মারবি, পরশু আমাকে মারবি। কি দরকার একজন একজন করে মারার?
তার চেয়ে আমাদের সবাইকে একবারে মেরে দিয়ে তুই চলে যা না। এই যে নিজের মাথার মধ্যে একটা দুনিয়া বানায় রাখছো না, সেটা রিয়েল লাইফ না। এত ফাটে কেন তোমার সবার সামনে কথা বলতে? নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো, নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে শিখো। মা, তাহলে কেন আমার জন্য ইমোশন থাকা সত্ত্বেও তুমি ছায়ার জন্য পড়ে আছো? কেন তুমি ওকে বিয়ে করতেছো? তুমি কেন বলে দিতেছো না যে তুমি ওকে লাভ করো না? মন ভালো হবার কথা, তাই না? তোমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আসলে তুমি যেই রাস্তায় চলছো সেটা তোমার আসল এর সম্পর্কে কোনো ধারণা নেই। এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? একটা কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে, ছোট একটা কাজ দিচ্ছি, এইটাও করতে পারতেছো না। তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, আমি তোমার এক্সপেকটেশনস গুলো কখনোই পূরণ করতে পারবো না। না তো আমার গাড়ি আছে, আর না ফ্লাইট বুকিং দেওয়ার মতো টাকা। See, I'm not for you, you're not for me, we're not made for each other. আমি আর প্রিটেন্ড করতে পারতেছি না। তোমার মাথা ঠিক আছে? তুমি এই সিচুয়েশনে কি বলতেছো? এসব পাগল হইছো? দেখো, এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না। আর বিয়ের পরে ব্রেকআপ না ডিভোর্স হয়। আমাদের এই বিয়েটা করা উচিত হবে না।